তাহলে এবার ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়ল। একেবারে নিজ মুখে খোলাখুলি অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্রোনোলজিটা স্পষ্ট করে দিলেন। এতদিন বিজেপি তথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন, আর এটা সম্পূর্ণই তাদের বিষয়। আর শুক্রবার দিল্লির এক আলোচনা সভায় অমিত শাহ বললেন, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যেই নির্বাচন কমিশন এসআইআরে হাত দিয়েছে। আর এর ক্রোনোলজিটা কি? অমিত শাহর ভাষায় সেটা হচ্ছে 3D, মানে 1 ডিটেক্ট বা চিহ্নিতকরণ, 2 ডিলিট বা নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া, এবং 3 ডিপোর্টেশন বা এদের বিতাড়িত করা। মানে এসআইআর এর উদ্দেশ্য একেবারে স্পষ্ট, মানে সরকারের এজেন্ডাই পালন করছে নির্বাচন কমিশন। তবে বিষয়টা বাইরে থেকে কিন্তু বেশ চমৎকার শুনতে লাগে। সত্যিই তো, দেশে অনুপ্রবেশকারী থাকবে কেন? কেনই বা তাদের ভোটে নির্বাচিত হবে দেশের সরকার? গত 10 বছর ধরে বা তারও আগে থেকে যেমনটা হচ্ছিল তা কেন চলবে? এবার গোটা দেশে এসআইআর চালু করতে হবে 3D ফর্মুলা। আর অনুপ্রবেশকারী যে দেশে আছে তা তো আর মিথ্যে নয়। তবে তারা কি করে এলো তার দায় এবার নিজেই স্বীকার করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, বিএসএফ আমার আওতায়, তাই এর দায় আমার। কিন্তু মাথায় রাখতে হবে, ভৌগোলিক কারণে বহু জায়গায় নদী নালা ইত্যাদি থাকায় সেখানে কাঁটাতারের বেড়া লাগানো সম্ভব নয়, তাই অনুপ্রবেশ হবে। আর এরপরেই তিনি রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছেন বিষয়টি। তিনি বলেছেন, অনুপ্রবেশের পরে লোকটা যায় কোথায়? কোনো জেলার কোনো গ্রামে। কিন্তু পশ্চিমবঙ্গের কোনো সীমান্তবর্তী গ্রামের পটোয়ারি বা প্রশাসনের কোনো লোক পুলিশের কাছে ওই অনুপ্রবেশকারীর নামে কোনো অভিযোগ জানান না, বরং তাদের আধার কার্ডের ছাড়পত্র দেন। ঠিকই কথা, এরকম উদাহরণ নিশ্চয়ই তার কাছে আছে। কিন্তু এই কথা বলার সময় অমিত শাহের কি মাথায় ছিল না বিহারের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে লাখ লাখ লোকের নাম বাদ চলে গিয়েছে? আর সেখানে কাদের সরকার? 2 দশকের বেশি সময় ধরে সেখানে তো তাদেরই ডবল ইঞ্জিন সরকার। মানে সেখানের পাটোয়ারিরা জনে জনে গিয়ে অনুপ্রবেশকারীদের নাম পুলিশে তুলে এসেছিল এবং তারাও তৎক্ষণাৎ তাদের ধরে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তাহলে এই চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়া মানুষেরা কারা? তারা তো অনুপ্রবেশকারী নন। তাহলে এবার তাদের ডিপোর্টেশনের কাজ কি শুরু হলো বলে? আর এরপর কি বাংলাতেও এবং গোটা দেশেই অনুপ্রবেশকারী ধরার নাম করে চালু করা হবে এই একই তুগলকি ব্যবস্থা? মানে নথি না থাকার জন্যে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেই তাকে ডিপোর্টেশন বা বিতাড়িত করবে সরকার। কেন বলছি এ কথা? কেন বিহারের চূড়ান্ত তালিকার স্পেশাল অডিটের একটি রিপোর্ট সামনে এনেছেন ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব, যার প্রতিটি যুক্তি এখন মন দিয়ে শুনছে সুপ্রিম কোর্টও। সেই রিপোর্টটি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এবারের এই এপিসোডে আপনাদের পয়েন্ট ধরে ধরে সেই অডিট রিপোর্টটা শোনাব। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কর্ণাটকের একটি লোকসভা আসনে ভোটার তালিকার অনিয়ম নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাহুল গান্ধী। দেশ জুড়ে ভোট চুরি শব্দটি তখন থেকেই ছড়িয়ে পড়ে। পরের সাংবাদিক সম্মেলনে তিনি দেখালেন কি করে সফটওয়্যারের সাহায্যে অনলাইনে জলজান্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। সেই সব মানুষের কয়েকজনকে তিনি সামনেও এনেছিলেন। আর মজার কথা, যার নাম কাটা হচ্ছে এবং যিনি কাটার জন্য আবেদন করছেন সেই মানুষগুলি বিষয়টি জানেন না। মানে এরকম হলে আপনার আমার নাম যে কোনো সময় বাদ চলে যেতে পারে ভোটার তালিকা থেকে। আর তারপর ডিপোর্টেশন, কত লোককে বিতাড়িত হতে হবে। বিহারে মানে ডবল ইঞ্জিনের রাজ্যেই কি অবস্থা তা এবার দেখে নিন। যোগেন্দ্র যাদবের হিসেব মতে শুধু বিহারে ভোটের অধিকার হারাতে চলেছেন 100 নয়, হাজারে নয়, লাখে লাখে মানুষ। তিনি বলছেন, যে কোনো ভোটার তালিকা অডিট করতে গেলে 3টি বিষয় দেখা হয়। 1, সম্পূর্ণতা বা কমপ্লিটনেস। 2, সমতা বা ইকুয়ালিটি।
এবং নির্ভুলতা বা অ্যাকিউরেসি। किसी भी वोटर लिस्ट को ऑडिट करने में 3 चीजें देखी जाती हैं: कंप्लीटनेस, इक्विटी, एक्यूरेसी। मतलब कि लिस्ट संपूर्ण हो, समान हो, सटीक हो। অর্থাৎ তালিকাটি সম্পূর্ণ হবে, সবার জন্য তা সমান হবে এবং একেবারে নির্ভুল হবে। এই ডিজিটাল যুগে সবচেয়ে জরুরি কাজটির নাম ডেটা ব্যাংক তৈরি। আর নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যেই দীর্ঘদিন ধরে, প্রায় 30 বছরের বেশি সময় ধরে এই ডেটাগুলোকে ডিজিটালাইজড করেছে। কিন্তু ভারতের নির্বাচন কমিশন এই সমস্ত ডেটা সাধারণ মানুষকে দেখাতে রাজি নয়, এবং তারা যে ভোটার তালিকাটি তৈরি করেছে তা এমন একটি ফরম্যাটে তৈরি করা হয়েছে যে যাতে সহজে ডেটা সংগ্রহ করা যাচ্ছে না বলেই অভিযোগ জানিয়েছে বিরোধীরা। আর সিসি ক্যামেরার ফুটেজ দেখানো যাবে না বলে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই জন্যে মুখ্য নির্বাচন কমিশনার যা বলেছেন তা নিয়ে তো পরে বিস্তর হাসি ঠাট্টাও হয়েছে। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? আশ্চর্যের বিষয়, এই দুটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এখনও মুখ খোলেনি। সুতরাং ভোটার তালিকা নিয়েই মুখ খুলতে হয়েছে যোগেন্দ্র যাদবের মতো ভোট বিশেষজ্ঞদের। তিনি যে 3টি পয়েন্ট বলেছেন তা একে একে এবার তুলে ধরব। প্রথম পয়েন্টটি সম্পূর্ণতা, মানে একেবারে কমপ্লিটনেস, মানে যতজন 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন তাদের সবার নাম ভোটার তালিকায় থাকা উচিত। কিন্তু কি হয়েছে? 2025 সালের সেপ্টেম্বর মাসে বিহারে 18 বছরের বেশি বয়সের জনসংখ্যা ছিল 8,22,00,000। এটা ভারতের সরকারি টেকনিক্যাল গ্রুপ অফ পপুলেশন প্রজেকশনের হিসেব। আর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR যখন শুরু হয় তখন বিহারের ভোটার কত ছিল? ছিল 7,89,00,000। অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে বাড়তে 8,22,00,000-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কি হয়েছে? বাস্তবে 7,89,00,000 থেকে সংখ্যাটা কমে গিয়ে হয়েছে 7,42,00,000। মানে যতজন ভোটার থাকা উচিত ছিল বিহারে তার থেকে অন্তত 80 লাখ কম মানুষের নাম নতুন ভোটার তালিকায় রয়েছে। মাথায় রাখবেন, বিহারে গত বিধানসভা নির্বাচনে 2টি জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 12,000। মানে মোদি নীতিশের জোট তেজস্বী কংগ্রেস এবং বাম জোটের থেকে মাত্র 12,000টি ভোট কম পেয়েছিল। এখন এই 80 লাখ ভোটার যারা বেঁচে আছেন এবং তাদের বয়স 18 বছরের বেশি, তারা যদি ভোটার তালিকার বাইরে থাকে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে। আর তারপরে আসবে এদের বিতরণের প্রশ্ন। এবার বিহারের ভোটের নির্ঘণ্ট প্রকাশের মাত্র কয়েক ঘন্টা আগেও বিহারের মহিলাদের জন্য টাকার থলি উবুড় করে দিয়েছে নীতিশ সরকার। অথচ বিহারে মহিলা ভোটারদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের শুদ্ধ ভোটার তালিকা রীতিমতো নির্দয়। ভোটে নারী এবং পুরুষের সমতা নিয়ে চিরকালই অনুপাত এবং গবেষণা হয়। যোগেন্দ্র যাদব এই বিষয়টিও সামনে এনেছেন। এবার আনব সেই পয়েন্টটি। 2. সমতা। নারী পুরুষ অনুযায়ী কীরকম সমতা এসেছে এই নতুন ভোটার তালিকায়? বিহারের নারীদের জনসংখ্যা পুরুষদের তুলনায় একটু কম, কিন্তু ভোটার তালিকায় নারীর সংখ্যা তার চেয়েও অনেকটাই কম। নতুন ভোটার তালিকায় দেখা যাচ্ছে যেখানে নারীদের সংখ্যা ভোটার তালিকায় পুরুষদের চেয়ে 7 লাখ কম ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 16 লাখ কম, মানে ডবলেরও বেশি। এবার দেখা যাক সংখ্যালঘুদের ক্ষেত্রে কি হয়েছে। ভারতের যে কোনো রাজ্যে ভোট এলেই সংখ্যালঘুদের নিয়ে, বিশেষ করে মুসলিম ভোটারদের নিয়ে আলাদা করে আলোচনা হয়। জ্ঞানেশ কুমারের নতুন নির্বাচন কমিশনও এ ব্যাপারে বিজেপির পক্ষেই অনেকটা কাজ করেছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের অফিসিয়াল তালিকায় ধর্ম অনুযায়ী তথ্য অবশ্য পাওয়া যায় না। তবে যোগেন্দ্র যাদবেরা সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে দেখেছেন যেসব ভোটারের নাম এবারের তালিকা থেকে বাদ পড়েছে তা মুসলিমদের জনসংখ্যার অনুপাত অনুযায়ী 17% হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে বাদ পড়েছে 25%।
এমনকি খসড়া তালিকার পরে যে 3,66,000 ভোট কাটা হয়েছে তাতেও 33% মুসলিম রয়েছেন। অর্থাৎ মুসলিমদের নাম জনসংখ্যার অনুপাতের চেয়ে অনেক বেশি কেটে দেওয়া হয়েছে। বিহারে এসআইআরের দিনক্ষণ প্রকাশের পরেই একেবারে এলাকায় ঘুরে ঘুরে অজিত আঞ্জুমের মতো সাংবাদিকরা দিনরাত পড়ে থেকে প্রচুর অনিয়মের খবর করেছিলেন। সেই সমস্ত অনিয়ম ও বিতর্কের কোনো সঠিক উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। উল্টে অজিত আঞ্জুমদের নামেই দায়ের করা হয়েছিল এফআইআর। পরে এই কাজে যুক্ত হয়েছে রিপোর্টার্স কালেক্টিভ নামে একটি সাংবাদিকদের সংগঠন। তাদের তদন্তমূলক প্রতিবেদন এবং যোগেন্দ্র যাদবের মতো ভোট বিশেষজ্ঞের রিপোর্টে দেখা যাচ্ছে কতটা ত্রুটিপূর্ণ, কতটা ভুলে ভরা এই তথাকথিত শুদ্ধ ভোটার তালিকা। এবার এই নির্ভুলতা বা অ্যাকুরেসি নিয়ে কি বলছেন যোগেন্দ্র যাদবরা? 3. নির্ভুলতা। যোগেন্দ্র যাদব বলছেন তালিকায় হাজার হাজার নাম আছে যেগুলো শুধু অক্ষর দিয়ে লেখা, যেমন ক, খ, গ এবং ড্যাশ ড্যাশ ড্যাশ। এমন ঘর আছে যেগুলোর বাড়ির নম্বরই ভুল। এরকম সংখ্যা লাখের ঘরে। এরকম বহু বাড়ি আছে যেখানে একটি কামরায় 10 জনের বেশি ভোটার থাকেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই সব বাড়ি সন্দেহর তালিকায় থাকা উচিত ছিল। कितने नाम हैं जो कि क ख ग डैश 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 हैं? हजारों की संख्या। कितने घर हैं जहां घर का नंबर ही गलत है? लाखों की संख्या। कितने मकान हैं जिसमें एक ही मकान में 10 से ज्यादा वोटर हैं? चुनाव आयोग कहता है कि उन पे शक की निगाह रखनी चाहिए ऐसे मकानों पे। बिहार में 21 लाख से ज्यादा ऐसे मकान हैं और वहां 3.25 करोड़ लोग रहते हैं वोटर। এছাড়া অন্তত 5 লাখ ডুপ্লিকেট ভোটারও রয়েছে। রিপোর্টার্স কালেক্টিভের মতে এই ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 14 লাখ পর্যন্ত হতে পারে। এখন নির্বাচন কমিশন বলছে এই তালিকার শুদ্ধিকরণ সম্পন্ন হয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, এরকম ভোটার তালিকা কি এবার দেশ জুড়ে তৈরি হবে? আর তারপর তা ধরে ধরে হবে ডিপোর্টেশন বা বিতাড়ন? আর তাতে যে কেউ কি যে কোনো সময় বাদ পড়ে যেতে পারেন? মানে অনুপ্রবেশকারী ধরুন, এ নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু অনুপ্রবেশকারী ধরতে গিয়ে সমস্ত ভারতবাসীকে কি চূড়ান্ত বিপদের মধ্যে ফেলা হচ্ছে না? যোগেন্দ্র যাদব বলছেন এ যেন গলা ব্যথার জন্য ওষুধ চাইতে গিয়ে গোটা গলাটাকেই কেটে ফেলার ব্যবস্থা হচ্ছে। এরকমই কি হতে চলেছে? উত্তর জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।